আপনারা কি জানেন যে মৃত্যুর পর আত্মার ঠিক কি হয়? আপনারা কি কখনো এটা জানার চেষ্টা করেছেন যে মৃত্যুর পর মৃত মানুষের পরিবার পরিজনদের এত সব রীতিনীতি কেন পালন করতে হয়? তাদেরকে এত নিয়ম কানুন কেন মেনে চলতে হয়? মৃত্যু এক এমন চিরন্তন সত্য যা একটি শরীরকে প্রাণহীন বানিয়ে দেয়। একটি মানুষ এক নিমেষে আমাদের ছেড়ে চলে যায় আর পিছনে রেখে যায় তার কিছু স্মৃতি। গরুর পুরাণ আমাদের বলে যে যখন মৃত্যু আসে তখন মানুষের চোখের সামনে এসে দাঁড়ান স্বয়ং যমদূত। অন্ধকার ধোয়ার মাঝে তিনি প্রকট হন আত্মাকে যমলোকে নিয়ে যেতে, যেখানে আত্মার ন্যায় অন্যায়ের বিচার হবে, যার পর তার স্বর্গ নরক অথবা পুনর্জন্ম প্রাপ্তি হবে। মৃত্যুর পর শুরু হয় আত্মার এই যাত্রা। তবে একটি যাত্রা মৃত ব্যক্তির পরিবার পরিজনদেরকেও করতে হয়, যার মধ্যে রয়েছে নানান রীতিনীতি, নিয়ম এবং প্রথা যা একটি আত্মাকে মুক্তির পথে নিয়ে যায়। গরুর পুরাণে উল্লেখিত যে যখন আত্মাকে যমদূত তার শরীর থেকে বের করে নিয়ে আসেন তখন আত্মা তার মৃত্যুকে স্বীকার করে নিতে পারে না এবং সে বারবার তার মৃত শরীরে প্রবেশ করার চেষ্টা করে। সে কান্না করে, সে কষ্ট পায় এবং তার শরীরে আবার ফিরে যেতে চায়, কিন্তু যমদূত তাকে জোর করে টেনে হিচড়ে তার সাথে নিয়ে যায়। এমনকি কিছু এমন আত্মারা রয়েছে যারা পৃথিবী লোক এবং যমলোকের মাঝামাঝি কোথাও আটকে রয়ে গেছে, যাদের আমরা ভূত বা প্রেত বলে থাকি। তারা পর্যন্ত সেই মৃত শরীরে প্রবেশ করার চেষ্টা করতে থাকে। এই জন্যই বলা হয়েছে যে মৃত্যুর পর মৃতদেহকে কখনো একা রাখতে নেই এবং মৃত্যু হওয়ার পরের কিছু কিছু নিয়ম রয়েছে যা অবশ্যই পালন করতে হয়। সর্বপ্রথম মৃতদেহকে স্নান করানো হয়, তাকে নতুন কাপড় পরানো হয় এবং তার দুটি কান এবং নাকের ছিদ্রগুলিতে তুলো গুজে দেওয়া হয় এবং দুই চোখ এবং মুখের ওপর তুলসী পাতা দিয়ে ঢেকে রাখা হয়, যাতে শরীরের কোনো ছিদ্র দিয়ে কোনো দুষ্ট শক্তি প্রবেশ করতে না পারে। এই বিধিকে বলা হয় অন্ত্যেষ্টি বিধি। এরপর আসে দেহ সংস্কারের প্রথা, যেখানে কাঠের চিতার ওপর নগ্ন দেহকে রাখা হয়। মন্ত্র দ্বারা চিতার শুদ্ধিকরণ করা হয়। মৃত ব্যক্তির পরিবারের সবথেকে বড় ছেলে বা কোনো পুরুষের দ্বারা অন্তিম কার্য করানো হয়। চিতায় আগুন লাগিয়ে দেহকে অগ্নিতে বিসর্জন দেওয়া হয় এবং ধীরে ধীরে দেহ পুড়ে যাওয়ার সাথে সাথে আত্মা ইহলোকের সমস্ত মায়া ত্যাগ করে পরলোকে গমন করে। এই সব কিছু বিধি নিয়মের পিছনে একটি গভীর কারণ রয়েছে। মানুষ তার প্রিয়জনকে হারিয়ে শোকাহত হয়ে পড়ে এবং বারবার ভগবানের কাছে এটা প্রার্থনা করতে থাকে যে যেন ভগবান তার প্রিয়জনকে আবার ফিরিয়ে দেয়। আর দেহকে অগ্নিতে বিসর্জন করে ধুলোয় মিশিয়ে দেওয়া এটা বুঝিয়ে দেয় যে সে আর কোনোদিন ফিরবে না, সে চলে গেছে। একটি কান্নার আওয়াজ যা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, যেই কান্নার আওয়াজের মধ্যে রয়েছে দুঃখ, কষ্ট এবং বেদনার ছাপ। সে মেনে নিতে পারছে না যে তার মৃত্যু হয়ে গেছে। সে আবার ফিরে যেতে চায় তার প্রিয়জনদের কাছে, তবে সে যমদূতের সামনে নিরুপায়। তাকে এগিয়ে যেতেই হবে তার যাত্রায়। গরুর পুরাণে বলা হয় যে যমলোকে যাত্রার পথে একটি আত্মাকে নানান সংঘর্ষের সামনা করতে হয়, যার মধ্যে সবথেকে ভয়ঙ্কর হলো বৈতরণী নদী। যেই নদী জল নয় বরং রক্ত দিয়ে তৈরি, যার মধ্যে জল নয় বরং রয়েছে রক্তের প্রবাহ, যাকে পার করার পরই একটি আত্মা যমলোকে প্রবেশ করতে পারে। বলা হয় এই নদীটিকে পার করার যাত্রা 13 দিনের হয়, যার সময়কালে আত্মাকে খুবই কষ্ট ভোগ করতে হয়। তাকে কোনো কিছুই খেতে দেওয়া হয় না, যার ফলে আত্মা ধীরে ধীরে কমজোর হতে শুরু করে এবং তার শক্তি হারিয়ে ফেলে। এর ফলে সেই আত্মা তার যাত্রা সম্পূর্ণ করতে পারে না এবং সেখানেই আটকে পড়ে যায়। আর এই জন্যই মৃত মানুষের আত্মাকে পিণ্ডদান দেওয়া হয়, যাতে সেই আত্মা তার যাত্রায় সফল হয়। এইভাবেই পিণ্ডদান দেওয়ার প্রথা প্রচলিত হয়। প্রাচীনকালে সাগর নামক এক রাজা ছিলেন, যিনি খুবই প্রতাপী এবং শক্তিশালী রাজা ছিলেন। সম্পূর্ণ পৃথিবীকে জয় করার পর তিনি 100টি অশ্বমেধ যজ্ঞ করার সিদ্ধান্ত নেন। মনে করা হয় যে রাজা 100 বার অশ্বমেধ যজ্ঞ সফলভাবে পূরণ করবে, সেই রাজা ইন্দ্রের মতো শক্তিশালী এবং ইন্দ্রকে পরাজিত করতেও সক্ষম হবে। এই রাজার ছিল 60,000 পুত্র। রাজা সাগর 99 বার অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণভাবে পূরণ করেন, আর একবার এই যজ্ঞে সে সফলতা অর্জন করলেই সে হয়ে উঠবে ইন্দ্রের মতো শক্তিশালী। এইবার ইন্দ্রদেব একটু ঘাবড়ে যান এবং তিনি ছল করে রাজার যজ্ঞের ঘোড়াগুলি কপিল মুনির আশ্রমে লুকিয়ে ফেলেন।
রাজার 60,000 পুত্ররা যখন যজ্ঞের ঘোড়াগুলি খুঁজতে যায় তখন কপিল মুনির আশ্রমে তারা এসে পৌঁছায়। সেখানে সেই যজ্ঞের ঘোড়াগুলি তারা দেখতে পারে এবং কপিল মুনিকে তারা চোরের অপবাদ দেয়। অত্যন্ত ক্রোধের বশে এসে কপিল মুনি রাজার 60,000টি পুত্রকে এক নিমেষে ভস্ম করে দেন, আর সেই স্থানেই ভস্মগুলি ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে সেই বংশেরই এক রাজা মা গঙ্গাকে মর্তে নিয়ে আসেন এবং সেই ভস্মের উপর দিয়ে মা গঙ্গাকে প্রবাহিত করান। ফলে সেই 60,000 রাজকুমারেরা মুক্তি লাভ করে। সেই বংশধর ছিলেন ভাগীরথ, যিনি মা গঙ্গাকে মর্তে অবতরণ করিয়েছিলেন। এই জন্যই আজও আমরা মৃত মানুষের অস্থিকে গঙ্গা জলে বিসর্জন দিই, যাতে সেই আত্মা মুক্তি লাভ করে। জন্ম জন্মান্তর ধরে এই রীতি প্রচলিত রয়েছে। অস্থি বিসর্জনের দ্বারা আমরা প্রিয়জনকে শেষবারের জন্য বিদায় জানাই, যাতে আত্মা পরিবারের সমস্ত মোহমায়া ত্যাগ করে স্বর্গলোকে পাড়ি দেয় এবং তার আগামী যাত্রায় যেন কোনো বাধা না আসে। আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের কিছুমাত্র ইনফরমেটিভ লাগে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং আমাদের আজকের এই ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং ভিডিওর নিচে কমেন্ট করতে একদম ভুলবেন না। নমস্কার।